মসজিদে আরবি পড়ে আইসা প্রায় 5:30টার দিকে আসছে বাসায় আইসা আমার কাছে ওর হিজাবটা রাইখা ও আমাকে বলে, বাবা আমি খেলতে গেলাম। তা আমি বলছি, বাবা তুমি খেলতে যাও কিন্তু রাস্তায় যাও না, আজকে হাটবার। তাই ও খেলতে গেলেও আমি আবার কিছুক্ষণ পরে আমি ব্যবসা করি, আমি দোকানে চলে গেলাম। তাই না, মাগরিবের নামাজ পড়ে বাড়িতে আসলাম। বাড়িতে আইসা তাইবার আম্মা আমাকে বলে, তাইবারে খুঁজা পাইতেছি না। তারপরে আমিও খোঁজাখুঁজি করি। আমি প্রায় এক ঘন্টার মতো বাড়ির আশেপাশে যত ডোবা নালা আছে চেক করছি। চেক করার পরে আমি এশারের নামাজের কিছুক্ষণ আগে আমি একটা স্ট্যাটাস দিই, আমার মেয়ে তাইবাকে পাওয়া যাইতেছে না। তারপরে আমার বন্ধুবান্ধব আমাকে ফোন দেয়, তুই কই? আমার বন্ধুবান্ধব সব খোঁজাখুঁজি করার পরে একদিন অতিবাহিত হয়ে যায়, পাই না। আমরা অনেক হুজুর এবং দার্শনিকদের কাছে আমরা গেছি। যাওয়ার পরে ওনারা এক এক সময় এক এক কথা বলছে, আমরা ওই জায়গায় গেছি। তারপরে আমার সবচেয়ে বেশি করছিল আমার বন্ধুবান্ধব সব খোঁজাখুঁজির ব্যাপারে। কিন্তু আমার পারিবারিকভাবে একটু সমস্যা ছিল, যেমন আমার জায়গা জমি নিয়ে আমার বড় ভাইয়ের সাথে, ওইটার জের ধরে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমার মেয়েরে আমি শুক্রবার দিন দুপুরের দিকে আমি 12:30টার দিকে আমি তাকে আমার বন্ধু বাবুল এবং আমার কাকা নিহাত কাকা ওই সেফটি ট্যাঙ্কের ভিতরে দেখা উঠায় পুলিশ প্রশাসনের মাধ্যমে। তারপরে সন্দেহভাজন হিসাবে আমি আমার বড় ভাইয়ের বউকে এবং আমার বাড়ির পাশে বিল্লাল এবং তার ওয়াইফকে আমি সন্দেহ করার কারণে থানা প্রশাসন এবং র্যাব ওই 2-3 জনকে সখীপুর থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। তারপর নাসিমা এবং ওই আরেকটা মেয়ে আছে যেই বাড়িতে আমার মেয়ের শ্বাসরুদ্ধ করে মারছে, শাহনাজ, জিজ্ঞাসাবাদ করার পরে উনি মাননীয় ওসি সাহেব কনফার্ম হয় আমার ভাবি আমার মেয়েকে মারছে। আমার মেয়েরে যায় মারছে, হত্যা করছে, তার আমি সর্বোচ্চ শাস্তি চাই।